আমাদের ব্যবস্থা থাকতে হবে। এখন 40 বছর যাবত একটা শিল্প গড়ে উঠল এত দ্রুত বেগে, না আমরা পরিদর্শন ব্যবস্থা ঠিক করতে পারলাম, না আমরা ভিতরে কাঠামো তৈরি করতে পারলাম যার মাধ্যমে শ্রমিক রাস্তায় নামার আগেই ওখানে আলোচনার একটা পরিবেশ তৈরি হয়। মানবেন কি মানবেন না সেটারও বলার পরিবেশ তৈরি হবে যে না আমরা এটুকু মানতে পারবো না। এখন এই চুক্তিগুলো কোথায় হচ্ছে? সচিবালয়। এই চুক্তিগুলো কোথায় হচ্ছে? সেমিনার রুমে। এই চুক্তিগুলো আমরা আলোচনাগুলো কোথায় করতেছি? হোটেলে, কারখানায় না। কিন্তু এই ফাঁকটা আমাদের কিন্তু আজকে চ্যালেঞ্জ করতে হবে, যে আলোচনার হতে হবে কারখানা পর্যায়ে। এবং এই কারণে আমি বলবো যে আমরাও যারা বিচ্ছিন্ন আন্দোলন করতেছি, আমাদের কিন্তু প্রচুর এখন অ্যালায়েন্স, সবাই মিলে আমরা কেন একটা অ্যাটলিস্ট একটা স্মারকপত্র বা একটা শ্বেতপত্র তৈরি করি না যে গার্মেন্টস শ্রমিকদের আজকের এই দুরবস্থার জন্য বা বাংলাদেশের এই যে আপনার বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদেরকে কেউ ব্যবহার করতেছে, আবার কেউ বলতেছে ব্যবহৃত হচ্ছে তারা, কেউ বলতেছে বহিরাগত। এখন ব্যবহার কারা করতেছে? যারা বেতন দিচ্ছে না তারা, না ওই ক্ষুধার্ত শ্রমিকদেরকে, ওই অপমানিত শ্রমিকদেরকে, বাড়িওয়ালার কাছ থেকে, মুদি দোকানদের কাছ থেকে যারা অপমানিত হচ্ছে, সেই শ্রমিকদেরকে যারা রাস্তায় নিয়ে আসছে তারা কারা? এই জন্য দায়ী কারা? যারা কারখানা পর্যায়ে কাঠামোগুলো তৈরি হতে দেয়নি তারা?